জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে গত 22শে এপ্রিল জঙ্গি হানায় 26 জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার পর 55 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনও অধরা জঙ্গিরা। অথচ পেহেলগাম হামলার পর থেকেই কথা মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে যে 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম হাতিয়ার হতে চলেছে অপারেশন সিঁদুর এবং যুদ্ধ পরিস্থিতি। বিজেপির এই কৌশলগত নীতিকে গোড়াতেই প্রতিহত করতে সচেষ্ট বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার সকাল থেকেই পেহেলগাঁও কাণ্ডকে হাতিয়ার করে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সকালে এক্স হ্যান্ডেলে লিখেছেন, পেহেলগাঁও কাণ্ডের পর 55 দিন পেরিয়ে গেলেও সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিরোধী দল কাউকেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলতে দেখা যায়নি। গণতন্ত্রের জন্য এটি খুবই উদ্বেগজনক। এরপরেই মোদী সরকারের উদ্দেশ্যে 5টি প্রশ্ন ছুড়ে দিয়েছেন সাংসদ অভিষেক। তার ভাষায়, 4 জঙ্গি কিভাবে সীমান্তে কড়া নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল? ভারতীয় নিরাপত্তার এত বড় ফাঁক থেকে যাবার কারণে যে 26 জন নিরীহ নাগরিকের মৃত্যু হলো, তার দায় কে নেবে? অভিষেকের দ্বিতীয় প্রশ্ন, এই ঘটনা নিঃসন্দেহে গোয়েন্দা সংস্থার ব্যর্থতা। অথচ পেহেলগাঁও কাণ্ডের মাত্র 1 মাসের মাথায় আইবি প্রধানের মেয়াদ 1 বছরের জন্য বৃদ্ধি করা হলো। যেন ব্যর্থতার জন্য উল্টে পুরস্কার দেওয়া হলো তাকে। বিরোধী দলনেতাদের গতিবিধির উপর নজর রাখার জন্য পেগাসাসের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে ভারতে। তাহলে পেহেলগাঁও কাণ্ডের হত্যাকারীদের ধরতে কেন তা ব্যবহার করা হলো না? ওই 4 জঙ্গি কোথায় পালালেন সে বিষয়ে কেন্দ্রীয় সরকার চুপ কেন? শুধু তাই নয়, পাক অধিকৃত কাশ্মীর নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক। লিখেছেন, ভারত পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করবে কবে? যে সময় জাত ধর্ম ভুলে সমগ্র ভারতের মানুষ একজোট হয়ে দেশের সেনার সমর্থনে পাশে দাঁড়িয়েছিল, সে সময় আমেরিকা দাবি করে ভারত পাক সংঘর্ষে বিরতি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে। আমেরিকার এই দাবি কেন্দ্র এখনো পর্যন্ত সর্বসমক্ষে খণ্ডন করেনি কেন? অভিষেকের পঞ্চম এবং শেষ প্রশ্ন, ভারত যদি সত্যিই বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়, তাহলে পেহেলগাঁও হামলার পরপরই কেন আইএমএফ অর্থাৎ বিশ্ব ব্যাংক পাকিস্তানকে 1 বিলিয়ন এবং 40 বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ অনুমোদন করলো? জবাব দিতেই হবে কেন্দ্রকে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।